ভক্তি? দুধ খেলেই কি আমাতে ভক্তি হয়? অনেকেই বলে আমি ফল খাই, আরে বাদুর তো ফল খায়, ওর কৃষ্ণ ভক্তি হয়? অনেকেই বলে আমি শুধু দুধ খেয়ে থাকি, বলে দুধ তো বাছুররাও খায়, ওরা ভগবান পেত। কেউ বলে 3 বেলা গঙ্গায় স্নান করি, হাঙর কুমির মাছগুলো তো সবসময় ডুব দেয় গঙ্গায়, ওদের কি হয়? কেউ বলে আমি তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, চাকা লাগানো আছে, তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, বলো গরু ছাগলগুলো আর ওই যে শূকর কুকুরগুলোও তো তীর্থ ঘুরে বেড়ায়, ওদের কোথায় প্রেম হলো? প্রেম কখন হয়? মীরা বলে গেছেন, বিনা প্রেম সে নাহি মিলে। প্রেম আসতে গেলে এই জন্য মহাপ্রভু বললেন, পয়পান করিলে কি মোহে ভক্তি হয়? ফল খেলে, দুধ খেলেই কি শুধু আমাতে ভক্তি হয়? প্রভু বলেছিলেন 2 ভুজ তুলি প্রভু অঙ্গুলি দেখায়, পয়পানে কবু মোরে কেহ নাহি পায়, দুগ্ধান পান করে কেহ মোরে পায়, চণ্ডালেহ মোহের শরণ যদি লয়। আহা, এই দেখুন এতক্ষণ যে আলোচনা হলো তার সার কথা মহাপ্রভুর মুখ দিয়ে শুনেন। চণ্ডালেরও যদি আমাতে শরণ নেয়, চণ্ডাল একে কৃপা করছেন না, কিন্তু বলছে চণ্ডালও যদি মোহের শরণ যদি লয়, সেহ মোর মুঞ্চি তা জানিও নিশ্চয়। চণ্ডালও যদি আমার শরণ নেয়, আমি তার হই। শরণ যদি নেয় আমার, আমি তার হই। মহাপ্রভুর শ্রীমুখে বলছেন, লেহ মোরে মঞ্চিতার জানিও নিশ্চয়, সন্ন্যাসী যদি মোর নালয় শরণ। এই দেখুন, সন্ন্যাসী হয়েও যদি আমার শরণাগতি না, আমার শরণ না নেয়, সেহ মোর নহে সত্য বলিল বচন। সেও আমার না, সন্ন্যাসী হয়েও যদি কেউ আমার শরণ না নেয়, সেও আমার না। কত বড় সিদ্ধান্ত জানাচ্ছেন প্রভু। গজেন্দ্র বানর গোপ কি তপ করিল? হাতির কি কোনো তপস্যা আছে? হাতির কি কোনো শাস্ত্রবিদ্যা আছে? সেই গজেন্দ্র কুমিরের আক্রমণে সুর দিয়ে আমায় ডাকলো, তাও আমার নাম জানে না, সে তো আমার হয়ে গেল। যে আমার শরণ নেয়, আমি তার হয়। সে হাতি হতে পারে, মূর্খ হতে পারে, গজহস্তি সে মূর্খ আর বানর। এই যে কিষ্কিন্ধার বানরগণ রামচন্দ্রের কৃপা পেল, তাদের বিদ্যা বুদ্ধি সদাচার কোথায়? শুধু আমার শরণ নিয়েছিল। আমার শরণের কারণে গজেন্দ্র বানর গোপ কি তপ করিল? বলো দেখি তারা মোরে কি তপে পাইল? অসুরেরও তপ করে কি হয় তাহার? বিনামর শরণ লইলে নাহি হয় পার। কতটি অত্যন্ত মার্মিক কথা। অসুরদের ভজন দেবতা তপস্বীর থেকেও বেশি।